আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বৃহস্পতিবারের কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা যুখরুফের 1 থেকে 28 নং আয়াত পর্যন্ত তাফসির করব। তো সূরা যুখরুফ, এই যুখরুফ শব্দের অর্থ হলো যে চাকচিক্য, সৌন্দর্য। তো এটা হতে পারে পার্থিব জীবনের যে সকল সামগ্রী আছে, জিনিসপত্র আছে, এইগুলির সৌন্দর্য, অথবা মানুষের যে কথার যে সৌন্দর্যতা আছে, এটাকেও যুখরুফুল কওল বলা হয়। তথা মানুষ যে বাকপটুতা আছে, এটাকেও যুখরুফ বলা হয়। তো এই মর্মে এই সূরাটা অবতীর্ণ করা হয়েছে, আর এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়। আর মুকাতিল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শুধুমাত্র ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা, এই আয়াতটা শুধুমাত্র মদিনায় অবতীর্ণ হয়েছে, বাকি পুরা সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। মহান রব্বুল আলামিন বলেন হামিম, এটা হুরুফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। এখানে স্পষ্ট কিতাব, কিতাব বলতে বোঝানো হয়েছে কোরআন, যে স্পষ্ট কোরআনের শপথ। আল মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট বলতে আহকামুহু ওয়া ফারাইদুহু, এই কোরআনে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে এবং যে সকল বিধান ফরজ করা হয়েছে, সেই বিধানগুলি স্পষ্ট। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। জাআলনা অর্থ কয়েকটা অর্থ হয়, তার মধ্যে এখানে যেটা প্রযোজ্য সেটা হলো আনজালনা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝতে পারো, তোমাদের জন্য অনুধাবন করা যেন সহজ হয়। তাহলে এই কিতাবটা এটা আরবদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে কোরআনটা আমি আরবি ভাষা অবতীর্ণ করেছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি এবং তার সাথী যারা ছিলেন সাহাবাগণ, তাদের ভাষাও ছিল আরবি। এই কারণে আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এবং যখনই আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, তখনই সেই নবীর ভাষায় আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। যেমন তাওরাত অবতীর্ণ করা হয়েছে হিব্রু ভাষায়, এটা মুসা আলাইহিস সালামের ভাষা, বানু ইসরাইলের ভাষা। এরপর আল্লাহ তাআলা ইনজিল অবতীর্ণ করেছেন সুরিয়ানি ভাষায়, এটা ঈসা আলাইহিস সালামের ভাষা এবং তার অনুসারীদের ভাষা। তো এইভাবে আল্লাহ তাআলা যখন যে নবীকে পাঠিয়েছেন, তখন সেই নবীর ভাষাতেই আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। তো এখানে অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যেহেতু আরবদের কাছে প্রেরণ করা হয়েছিল, তো সুতরাং তাকেও আরবি ভাষায় এই কোরআনটা দেওয়া হয়েছে। এরপর এখানে যে বলা হয়েছে লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। তো তাহলে এই বোঝার অর্থ যদি আমরা গ্রহণ করি, তাহলে এটা দ্বারা উদ্দেশ্য হবে আরবগণ। আর ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা গবেষণা করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো এই কোরআন নিয়ে। তো যদি চিন্তা ভাবনার অর্থ আসে, তাহলে এটা আরব অনারব সবার জন্য সম্বোধন, যে কোরআনটা আরব অনারব সবার জন্য আমি অবতরণ করেছি। কেন? লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা অনুধাবন করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো, গবেষণা করতে পারো। তো গবেষণা শুধু আরবরা না, বরং অনারব যারা, তারাও এটা নিয়ে গবেষণা করতে পারে। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা আলা আলিয়্যুন হাকিম, নিশ্চয়ই এই কিতাবটা, ওয়া ইন্নাহু বলতে এই কোরআন, এই কোরআনটা রয়েছে ফি উম্মিল কিতাব, মূল কিতাবে, লাউহে মাহফুজে। এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, লাদাইনা আমার নিকট, লা আলিয়্যুন হাকিম, নিশ্চয়ই এটি হলো, এই কোরআনটা হলো লা আলী অর্থাৎ রফি', যে সুমহান, এবং হাকিম প্রজ্ঞাময়। এখানে জ্ঞান বিজ্ঞানের আলোচনা রয়েছে এই কোরআনে,
এবং এই কোরআনটা সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে। সুতরাং এই কোরআন যদি পৃথিবী থেকে তুলে দেওয়া হয় তবুও এটা লাউহে মাহফুজে সংরক্ষিত থাকবে। তো শেষ জামানায় প্রত্যেক মানুষের অন্তর থেকে এবং এই কিতাব থেকে, কোরআনের যে পাণ্ডুলিপি আছে, তাফসিরের যে পাণ্ডুলিপি আছে, এই কিতাবগুলি থেকেও এই কোরআনের আয়াত হঠাৎ করে লাইয়ুসরা, যে হঠাৎ করে মানুষের অন্তর থেকে, কিতাব থেকে তুলে দেওয়া হবে। এটা হবে সবচেয়ে বড় মুসিবত। কারণ তখন মানুষ হেদায়েতের জন্য তখন মানুষ আর কোনো আসমানি কিতাব পাবে না এবং মানুষ গুমরাহের দিকে ধাবিত হবে। এমনকি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াসিয়ুস সাও হাত্তা লা ইউদরা মা সলাতুন ওয়ালা সিয়াম ওয়ালা সাদাকা ওয়ালা নুসুক। যে ইসলাম একসময় পুরাতন হয়ে যাবে যেভাবে মানুষের কাপড়ের আঁচল পুরাতন হয়ে যায়। এমনকি মানুষ নামাজ কাকে বলে, সালাত কাকে বলে, যাকাত কাকে বলে, হজ কাকে বলে এবং যে দান সদকা আছে এগুলি কাকে বলে এটা মানুষ জানবে না। অর্থাৎ ইসলামের যে মূল রোকন, এই রোকনগুলিও মানুষ একসময় ভুলে যাবে, এমন পর্যায়ে যাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি মানুষেরা শুধুমাত্র তাদের কাছে এই বাক্যটাই থাকবে ইসলামের, যে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলবে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছি, সুতরাং আমরাও বলবো। তো এই পর্যায়ে চলে যাবে এক সময় ইসলাম। অর্থাৎ ইসলামের মধ্যে শুধুমাত্র আল্লাহর নামটা থাকবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাই থাকবে, আর বাকি যে ইবাদতগুলি আছে, সালাত, যাকাত ইত্যাদি, মানুষ এক সময় ভুলে যাবে। অর্থাৎ কোরআন যখন উঠে যাবে তখন মানুষ হিদায়াতের জন্য গাইডলাইন হিসেবে কোনো কিছুই পাবে না। তখন ধীরে ধীরে মানুষ কালক্রমে একসময় গুমরাহির দিকে ছুটে যাবে এবং ইসলাম ধর্ম থেকে আরো বেশি দূরে সরে যাবে। তো এই কোরআন তুলে দেওয়াটা হবে, এটা একটা বড় মুসিবত, মুসলিম উম্মতের জন্য এটা হবে সবচেয়ে বড় ফিতনা। তো আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, লাদাইনা, আমার নিকট। তো এই লাদাইনা শব্দ দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যেখানে আছেন সেই জায়গায় যে জিনিসগুলি আছে তারাও সম্মানের অধিকারী। তা না হলে লাদাইনা, আমার নিকট রয়েছে বলার মাঝে আলাদা কোনো ফজিলত থাকতো না। তাহলে বোঝা যায় লাউহে মাহফুজ রয়েছে উপরে আসমানে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন প্রথম আসমানে আছে লাউহে মাহফুজ। এখানেই এই কোরআন প্রথমে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে অবতরণ করেন। অর্থাৎ পুরা কোরআনটা লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অবতরণ করেন এই লাউহে মাহফুজে। এরপর এই লাউহে মাহফুজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা 23 বছরে অবতীর্ণ করা হয়েছে। তাহলে পবিত্র কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এরপর এখানে যে বলা হয়েছে ওয়া ইন্নাহু, এখানে হু যে জমির আছে, এই জমিরের আমরা অর্থ করলাম যে কোরআন, যেহেতু পূর্বে কোরআনের আলোচনা চলতেছে, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব, আর স্পষ্ট কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য। তবে ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো আমালুল খালক মিন ঈমান ওয়া কুফর ওয়া তাআ ওয়া মাসিয়া, যে লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে মানুষের আমল, সেটা ঈমান হোক, কুফরি হোক, অথবা ইবাদত হোক, অথবা অন্যায় কাজ হোক, যে সকল কাজে মানুষ জড়িত সেই সকল কাজ লাউহে মাহফুজে সংরক্ষিত থাকে। অর্থাৎ লাউহে মাহফুজে সংরক্ষিত থাকবে, এক সময় তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। তো এখানে সবচেয়ে স্পষ্ট যেটা বোঝা যায় সেটা হলো প্রথম অর্থটা, অর্থাৎ কোরআনটা সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে। আর এখানে যে শব্দটা উম্মুল কিতাব বলা হয়েছে, ফি উম্মিল কিতাব, তো শব্দটা এটাকে ইমও পাঠ করেছেন হামজা এবং কাসাই রাহিমাহুল্লাহ। তারা যে 10 জন কারি আছে কোরআনের, তো 10টি কিরাত রয়েছে, সেই 10 কিরাতের 2 জন পরনেতা হামজা এবং কাসাই, যাদের থেকে 2টি কিরাত বর্ণিত হয়েছে, তারা এটাকে ইম্মিল কিতাব পাঠ করেছেন। অর্থাৎ ফি ইম্মিল কিতাব, অর্থাৎ উভয়ভাবেই পাঠ করা যায়, উম্মুল কিতাব এবং ইম্মিল কিতাব উভয়ভাবেই পাঠ করা যায়। এরপর মহান রব্বুল আলামিন বললেন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে, আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন,
তো কোরআন যে অবতীর্ণ করা হয়েছে, মক্কার কুরাইশরা এটাকে তারা কখনোই স্বীকার করে নাই, যেটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বললেন, আফানাযুরিবু আনকুমুয যিকরা সফহান, এখানে জিকির মানে কোরআন। আমি কি তোমাদের থেকে এই কোরআনটাকে রহিত করব, উঠিয়ে নেব? আন কুনতুম কওমান মুসরিফিন, যে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি, পাপী জাতি। তো এই কারণে কি আমি এই কোরআনটাকে তুলে নেব মানুষের থেকে? না, বরং কোরআন অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য। এই কোরআন স্থায়ীভাবে থাকবে। এটা মক্কার কুরাইশরা তাই অস্বীকার করুক অথবা এটা মেনে নিক, উভয় অবস্থাতে এই কোরআন বিদ্যমান থাকবে। তো এখানে যে বলা হয়েছে আন কুনতুম কওমান মুসরিফিন, মুসরিফ মানে সীমালঙ্ঘনকারী। তো এখানে মুফাসসিরিনগণ বলেছেন মুশরিকিন। মুসরিফের অর্থ হলো মুশরিক, তথা তোমরা ছিলে শিরিককারী। তো তোমরা শিরিক করার কারণে, তোমাদের শিরিকের কারণে আমি কি এই কোরআনের বাণী তুলে দেব? না, বরং কোরআন থাকবে। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, এখানে কাম এটা খবরিয়া, অর্থাৎ আমি অনেক নবী রাসূল প্রেরণ করেছি পূর্ববর্তী যুগে। তো এর মধ্যে থেকে কোরআনে শুধুমাত্র 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, আর বেশ কয়েকজন নবীর ইঙ্গিত দেওয়া হয়েছে, নাম উল্লেখ করা হয় নাই। আর হাদিসে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, সেই সংখ্যাগুলি সম্পর্কিত যত হাদিস রয়েছে সব হাদিস যঈফ। সংখ্যা বর্ণিত যে সকল হাদিস রয়েছে সব হাদিসগুলি যঈফ। তো সুতরাং এখানে আল্লাহ তাআলা অনির্দিষ্ট করে বললেন, ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলাম পূর্ববর্তীদের মাঝে। ওমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো নবী আসতেন তখনই তারা ঠাট্টা বিদ্রূপ করত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সান্ত্বনা দেওয়া হয়েছে যে মক্কার কুরাইশরা কোরআনকে অস্বীকার করে, কোরআনের প্রতি ঈমান আনয়ন করে না। তো এটা মানুষের স্বভাব। পূর্ববর্তী নবী রাসূলগণের মাঝেও যখনই নবী পাঠিয়েছি তখনও তারা তাদের কাছে যে ওহী প্রেরণ করা হতো সেটাকে তারাও অস্বীকার করত। ফা আহলাকনা আশাদ্দা মিনহুম বাতশা, আমি তাদের মধ্যেও শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি। ওয়ামাদা মাসালুল আউয়ালিন, এবং তাদের উপমা অতীত হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী যে সকল আদ, সামুদ এবং কওমে নূহ, তারা তাদের আকৃতি, সবারই আকৃতি এবং শারীরিক গঠনের দিক থেকে এই কুরাইশদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তো এই সকল জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি। অর্থাৎ এখানে মক্কার কুরাইশদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তোমাদেরকেও এইভাবে ধ্বংস করা হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের কারণে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে ধ্বংস করেননি। যে দুইটি কারণ, একটা হলো তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন না, আর দ্বিতীয় কারণ হলো যতদিন পর্যন্ত তারা তওবা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, প্রথম নিরাপত্তা উঠে গেছে। দ্বিতীয় নিরাপত্তা ইস্তেগফার। মানুষ যদি আল্লাহ তাআলার শাস্তি থেকে মুক্তি পেতে চায় তাহলে তার দ্বিতীয় যে নিরাপত্তা সেটা হলো বেশি বেশি ইস্তেগফার করা। তো আল্লাহ তাআলা এখানে মক্কার কুরাইশদেরকে বললেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি। এরপর ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, মক্কার কুরাইশদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে খালাকাহুন্নাল আজিজুল আলিম, যে আসমান জমিন সৃষ্টি করেছেন পরাক্রমশালী বিজ্ঞ আল্লাহ তাআলা। অর্থাৎ এই ক্ষেত্রে তাওহীদের রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বৃষ্টি বর্ষণকারী, তারপর উপকার অপকারের মালিক ইত্যাদি বিষয়ে তাদের কোনো অভিযোগ ছিল না। মক্কার কুরাইশদের যে অভিযোগটা ছিল সেটা হলো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই পয়েন্টে তারা কখনোই মেনে নেয়নি। অর্থাৎ তাওহীদের রুবুবিয়্যাত তারা স্বীকার করত যে আল্লাহ তাআলাই হলেন সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, কিন্তু মানত না। তারা ওসিলা হিসেবে মানত এই দেবদেবীকে। তো আল্লাহ তাআলা এই রুবুবিয়্যাতের মাধ্যমে দলিল দিয়েছেন যে আমি যদি সৃষ্টিকর্তা হই তাহলে তো ইবাদত পাওয়ারও যোগ্য আমি। অর্থাৎ তাওহীদের রুবুবিয়্যাতের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের উপর হুজ্জত কায়েম করেছেন, দলিল পেশ করেছেন যে সৃষ্টিকর্তা আমি হলে ইবাদত পাওয়ার যোগ্য আমি।
আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। অর্থাৎ আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি হলেন পরাক্রমশালী, বিজ্ঞ, এবং যিনি হলেন জমিনকে করেছেন তোমাদের জন্য ফিরাশা, বিছানা স্বরূপ। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা, এবং তিনি এই পৃথিবীতে রাস্তা তৈরি করেছেন লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারো। তাহলে এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ করেছেন। এখানে যদি আমরা বাহ্যিক দিক থেকে লক্ষ্য করি যে এই পৃথিবীর মতো এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র মহাকাশে আছে, কিন্তু কোনোটাতেই কিন্তু এই প্রাণের সঞ্চার নাই, অর্থাৎ মানুষ বা কোনো সৃষ্টিকুল জীবজন্তু এদের অবস্থান নেই। তো আল্লাহ তাআলা এখানে বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি তোমাদের জন্য এই জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আরাম আয়েশ করার জন্য, এবং আরাম আয়েশ করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করেছেন। তো অন্যান্য আসমানে অন্যান্য গ্রহেতে যেহেতু পানি, গাছপালা, তরুলতা, জীবজন্তু, সমুদ্র, মাছ, অর্থাৎ যে সকল নিয়ামত দরকার পৃথিবীতে মানুষের টিকে থাকার জন্য, সেই সকল নিয়ামত একমাত্র এই পৃথিবীতেই আছে। তো আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করার পর তারপর মানুষকে এখানে পাঠিয়েছে, জান্নাত থেকে এরপরে এখানে পাঠিয়েছে। তো এক আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের জন্য আমাদের অবস্থান এই পৃথিবীতে এটাই প্রমাণ করে যে এক আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে। তা যদি না হতো তাহলে অন্যান্য গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, আরও যে সকল গ্রহ রয়েছে প্রত্যেকটা নক্ষত্রের আন্ডারে, সেই সব গ্রহ নক্ষত্রে কেন পানি নাই, কেন গাছপালা নাই, তরুলতা নাই, কেন এরকম মানুষের মতো জীবজন্তু নাই, কেন নাই? কারণ এসব অঞ্চল আল্লাহ তাআলা চান নাই যে মানুষের বসবাসের উপযোগী করবে। এই কারণে সেখানে এখনো পানির অস্তিত্ব নাই এবং জীবজন্তুর অস্তিত্ব নাই। তো এখান থেকেই বোঝা যায় যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই মানুষ এবং জিন জাতির ইবাদতের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা চয়ন করেছেন এবং এখানে এই জাতীয় নিয়ামতগুলি সৃষ্টি করেছেন যেন তারা সুন্দরভাবে এখানে জীবনযাপন করতে পারে এবং আল্লাহর দরবারে যেন কোনো প্রকার অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা ছিল না, সুতরাং আমরা তোমার ইবাদত করতে পারি নাই। কোনো প্রকার ওজর আপত্তি যেন পেশ না করতে পারে, সেই ব্যবস্থা করে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর ওয়াল্লাযী নাযালা মিনাস সামাঈ মাআন বিকদার, এবং আল্লাহ তাআলা হলেন সেই সত্তা যিনি আসমান থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করেন। অর্থাৎ অতিরিক্ত যদি বৃষ্টি বর্ষণ করেন এটাতে যেমনভাবে প্লাবন সৃষ্টি হবে, মানুষের ক্ষয়ক্ষতি বেশি হবে। তো আল্লাহ তাআলা কি করেন? আসমান থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করেন। ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা, এরপর এই বৃষ্টির মাধ্যমে আমি অনাবাদী জমিগুলিকে আবার উর্বর করি। তাহলে চৈত্র মাসে, বিশেষ করে আমাদের বাংলা মাসের সর্বশেষ মাস চৈত্র মাস, এই মাসে কিন্তু গাছপালা, তরুলতা প্রায়ই মারা যায়। বিশেষ করে ঘাস যেগুলি আছে এই শ্রেণীর তরুলতাগুলি মারা যায়, অর্থাৎ এবং মাটি ফেটে যায়। তো এই চৌচির এরকম মৃত মাটিতে যখন আবার বৃষ্টিপাত হয় তখন কিন্তু আবার সতেজ হয়ে যায়, সবুজ সমারোহে ভরে যায়। তো এটা হলো আল্লাহ তাআলা একটা আমাদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন। কাযালিকা তুখরাজুন, এই যে যেভাবে জমিনটা, মৃত জমিন বৃষ্টি বর্ষণের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত হয়, অনুরূপভাবে তোমাদের হাসর নাসর করা হবে। কাযালিকা তুখরাজুন, অনুরূপভাবে তোমাদেরকে এই জমিন থেকে জীবিত করা হবে, উঠানো হবে। বৃষ্টিপাতের মাধ্যমে যেমনভাবে তরুলতাগুলি জীবিত হয়, অনুরূপভাবে মানুষকেও এই মাটি থেকে অঙ্কুরিত করা হবে, জীবিত করা হবে, বিচার আচারের সম্মুখীন করা হবে। তাহলে আল্লাহ তাআলা একটা উপমা দিয়েছেন যে পরকালে মানুষকে জীবন দেওয়ার, যে দুনিয়াতে যেমনভাবে একসময় মাটি চৌচির হয়ে যাওয়ার পর এখানে যেমনভাবে কোনো কিছু উৎপন্ন হয় না, মৃত জমিন থাকে, কিন্তু বৃষ্টি বর্ষণের মাধ্যমে যেমনভাবে আবার পুনরায় সবুজ সমারোহে ভরে যায়, অনুরূপভাবে আমিও মানুষকে কবর থেকে জীবিত করব। এটা আমাদের পরকালীন ঈমানের প্রতি আল্লাহ তাআলা এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ওয়াল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, এখানে আল্লাহ তাআলার তাওহীদের রুবুবিয়াতের আলোচনা, অর্থাৎ আল্লাহ তাআলার যে ক্ষমতা, কুদরত,
সেইগুলির বর্ণনা চলতেছে। যে আগের আয়াতে বলা হলো পৃথিবীকে আমি নিজে কি করেছি, বসবাসের উপযোগী করেছি, বিছানা স্বরূপ করেছি। এরপরে বললেন বৃষ্টি বর্ষণ করি পরিমিত, যতটুকু মানুষের প্রয়োজন সেই পরিমাণ মতো আমি বৃষ্টি বর্ষণ করি। এরপরে বলতেছেন ওয়াল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, এবং আল্লাহ তাআলা হলেন তিনি যিনি সকল কিছু, সকল শ্রেণীর বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সকল শ্রেণীর বস্তু অর্থাৎ মানুষ বলেন, জিন বলেন, এরপর গাছপালা তরুলতা বলেন, এদের সবাইকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। এমনকি যে ফুলগুলো আছে এই ফুলের মধ্যে জোড়া আছে, স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গের রেণু আছে এখানে। এরপর শুধুমাত্র এখানেই না, বরং যে সকল ফল হয় এই ফলের মধ্যেও স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ আছে। তো আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা হলেন তিনি যিনি সকল কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াজাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, এবং তিনি জলে এবং স্থলে আরোহণ করার জন্যে, যানবাহনে চড়ার জন্যে আল্লাহ তাআলা তোমাদের জন্যে নৌকা সৃষ্টি করেছেন এবং আনআম সৃষ্টি করেছেন। আনআম বলা হয় যে কোরআনে যেটা বলা হয়েছে যে আনআম বলা হয় চতুষ্পদ জন্তু, তবে চতুষ্পদ জন্তুর মাঝে প্রধানত 4 শ্রেণী: উট, গরু, দুম্বা এবং ছাগল। এই 4 শ্রেণীকে আনআম বলা হয়, যেটা দিয়ে কুরবানি দেওয়া যায়। কিন্তু এখানে আনাম দ্বারা কি বলা হয়েছে, এখানে আনাম দ্বারা উদ্দেশ্য হলো উট, কারণ গরু, ছাগল, দুম্বা এই 3টার উপর কিন্তু কেউ আরোহণ করে না। গরু, উট এবং গরু, ছাগল এবং দুম্বা এই 3টার উপর কেউ আরোহণ করে না। এখানে আনাম দ্বারা, এই কারণে মুফাসসিরিনগণ বলেছেন আনাম দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র ইবিল, উট। আর আরেকটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনামা রাজুলুন রাকিবা বাকারা ইয ক্বালাত লাহু লাম উখলাক লিহাযা ইন্নামা খুলিকতু লিল হারস। যে একটা ঘটনা বর্ণনা করলেন যে একদা এক ব্যক্তি একটা গাভীর উপর চড়ে বসল। চড়ে বসার পর এই গাভীটা কথা বলল যে আমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, যে তুমি আমাকে সওয়ারি হিসেবে, বাহন হিসেবে ব্যবহার করবে, এই জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। ইন্নামা খুলিকতু লিল হারস, আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য, অর্থাৎ হাল চাষ, যেটা হাল চাষের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, এবং আমাকে আমার পিঠে চড়ার জন্য সৃষ্টি করা হয়নি। তাহলে এই হাদিস থেকেও এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমানতু বিযালিকা আনা ওয়া আবু বকর ওয়া উমর। এই হাদিসের প্রতি তথা এই গরু যে কথা বলেছে এটার উপর ঈমান আনয়ন করলাম আমি, আবু বকর এবং উমর। যদিও ওই মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, তাদের অনুপস্থিতি থাকা সত্ত্বেও তিনি বললেন এটার প্রতি তারা দুইজনও ঈমান এনেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এই কারণে তিনি বললেন যে তারা যদি শুনতে পায় যে আমি এই হাদিস বর্ণনা করেছি তাহলে অবশ্যই তারা ঈমান আনবে। তো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে গরু এটা বাহন হিসেবে ব্যবহার করা হয় না। সুতরাং আল্লাহ তাআলা যে এখানে আনআম শব্দ ব্যবহার করেছেন এটা দ্বারা উদ্দেশ্য উট। তাহলে আল্লাহ তাআলা হলেন তিনি যিনি তোমাদের জন্য নৌযান সৃষ্টি করেছেন সমুদ্র পথে চলার জন্য, এবং ওয়াল আনআম, এবং উট সৃষ্টি করেছেন যার উপর তোমরা আরোহণ করো। লিতাস্তাবু আলা যুহুরিহি, যেন তোমরা ইহার পিঠে আরোহণ করতে পারো। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, এরপর তোমাদের রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। ইযা স্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু, যখন তোমরা ইহার পিঠে চড়বে, উঠে বসবে, বসার পর তোমরা পাঠ করবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, যে তোমরা এই দোয়াটা পাঠ করবে। তাহলে ওয়া তাকুলু, তোমরা পাঠ করবে সুবহানাল্লাযী, পবিত্রতা সেই সত্তার জন্য, সেই আল্লাহ তাআলার জন্য যিনি সাখখারা লানা হাযা, যিনি আমাদের জন্য এই বাহনকে অধীনস্থ করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমরা এটাকে বশীভূতকারী ছিলাম না, অর্থাৎ আমাদের পক্ষে এই সুবিশাল দেহের অধিকারী গরু, উট ইত্যাদিকে বশীভূত করার অধিকার আমাদের ছিল না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয় আমাদের প্রত্যাবর্তন হবে আমাদের রবের নিকট। তো
তো এই যে দোয়াটা, তাহলে এই দোয়াটা কিসের? স্থলভাগে না জলজভাগে? এটা হলো স্থলভাগের দোয়া, ঠিক আছে। তাহলে আমরা বাসে যখন চড়বো তখন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পাঠ করব। অথবা আরেকটা দোয়া যেটা আমরা সাধারণত পাঠ করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া মিনাল আমালি মা তারদা। এই যে বড় দোয়াটা আছে, এটাও পাঠ করা যায়। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পাঠ করা যায় সফরে। এরপর দ্বিতীয় যে দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে, তাহলে এখানে এটা হলো উটের উপর যখন আমরা চলবো, বা বর্তমানে গাড়ি, বাস, ট্রেন বা বিমান ইত্যাদিতে আমরা যখন উঠবো তখন এই দোয়া পাঠ করব। কিন্তু যখন নৌপথে আমরা চলাচল করব, যেহেতু আগের আয়াতে কি বলা হয়েছে, ওয়া জাআলনাকুম মিনাল ফুলক, যে তিনি তোমাদের জন্য নৌযান তৈরি করেছেন। তো নৌযানের যে দোয়া সেটা বর্ণিত হয়েছে, যে নূহ আলাইহিস সালাম সম্পর্কে যখন আলোচনা করা হয়েছে, তখন আলোচনা করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ওয়া ইন্না ইলা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ওয়া ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা হলো, তাহলে নৌপথে যখন আমরা চলাচল করব তখন এই দোয়াটা পাঠ করব। এরপর আচ্ছা, তাহলে আল্লাহর নিকট আমাদের প্রত্যাবর্তন। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ। এরপর আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে মক্কার মুশরিকদের যে একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসের মধ্যে অন্যতম হলো যে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত। ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ, তারা মক্কার কুরাইশরা তারা আল্লাহ তাআলার সাথে তার বান্দাদের মধ্য থেকে শরিক সাব্যস্ত করে। এখানে জুজআ মানে শরিক সাব্যস্ত করা। তো মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে। আল্লাহ তাআলার বান্দা কারা? এখানে উদ্দেশ্য ফেরেশতারা, অর্থাৎ আল্লাহ তাআলার যে কনিষ্ঠ বান্দা রয়েছে ফেরেশতাগণ, সেই ফেরেশতাদের মধ্য থেকে মানুষ আল্লাহ তাআলার শরিক সাব্যস্ত করে। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয়ই মানুষ হলো স্পষ্ট কুফরিকারী। মুবিন মানে স্পষ্ট কুফরিকারী। অর্থাৎ যখন সে বালা মুসিবতের মধ্যে পড়ে তখন সেই বালা মুসিবত এটা কি করে? গুণে রাখে। আর যখন নিয়ামত পায় তখন সে ভুলে যায়। অর্থাৎ নিয়ামতের কথা, কেউ যদি কারো প্রতি ভালো ব্যবহার করে, আচরণ করে, এটা ভুলে যায়, কিন্তু কেউ যদি খারাপ আচরণ করে এটা আবার ঠিকভাবে গণনা করে রাখে। এটা হলো মানুষের অভ্যাস। তা আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মানুষ হলো স্পষ্ট কুফরিকারী। কুফরি বলতে এখানে নিয়ামতের কুফরিকারী। তো এখানে আল্লাহ তাআলা যে বললেন যে মিন ইবাদিহি জুজআ, আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারা শরীক সাব্যস্ত করে, এটা দ্বারা উদ্দেশ্য যে ফেরেশতাগণ, এটা পরের আয়াত থেকে বোঝা যায়। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত ওয়া আসফাকুম বিল বানিন। আল্লাহ তাআলা কি তিনি যে সকল মাখলুক সৃষ্টি করেছেন সেই মাখলুকের মধ্য থেকে তিনি কি চয়ন করেছেন মেয়েদেরকে, আর তোমাদের জন্য চয়ন করেছেন ছেলে সন্তান। অর্থাৎ মক্কার কুরাইশদের যে একটা অভ্যাস ছিল যে তারা মেয়ে সন্তান হলে জীবিত প্রথিত করত, জীবন্ত মাটিতে পুঁতে ফেলত মেয়ে সন্তান হলে। আর তারা এখানে কি বলল আগের আয়াতে, মিন ইবাদি, আল্লাহর বান্দাদের মধ্য থেকে শরীক সাব্যস্ত করে। অর্থাৎ তারা বলে যে ফেরেশতাগণ হলেন আল্লাহ তাআলার কি? ফেরেশতারা আল্লাহ তাআলার কি? মেয়ে, ঠিক আছে, কন্যা। তো আল্লাহ তাআলার মেয়ে। আর তাহলে স্ত্রী কারা? জিনদের মধ্যে নেতৃস্থানীয় যে সকল সর্দারনি মহিলা আছে তারা। তো এই আকীদা পোষণ করত। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা যে বললেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারা শরীক সাব্যস্ত করে, উদ্দেশ্য হলো ফেরেশতাদেরকে মেয়ে সাব্যস্ত করে। কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত, আল্লাহ তাআলা কি তার সৃষ্টির মধ্য থেকে শুধুমাত্র মেয়েদেরকে চয়ন করেছেন। অর্থাৎ ফেরেশতারা মেয়ে, যে আকীদা পোষণ করে মক্কার কুরাইশরা।
ওয়াসফাকুম বিল বানিন, আর তোমাদের জন্য ছেলে সন্তান চয়ন করেছেন। অর্থাৎ তোমাদেরকে যখন মেয়ে সন্তানের শুভ সংবাদ দেওয়া হয় তখনই তোমাদের মুখ মলিন হয়ে যায় এবং তোমরা লজ্জায় তোমাদের সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে মাটিতে পতিত করো। তো এমন মেয়ে সন্তান কেন আমার জন্য সাব্যস্ত করেছে যে আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে গ্রহণ করেছি? তোমরা কেন এটা করো? এটা অন্যায়। এরপর আল্লাহ তাআলা বললেন, আলাকুমুদ্দাকারু ওয়া লাহুল উনসা, যে তোমাদের জন্য কি ছেলে সন্তান আর আল্লাহ তাআলার জন্য মেয়ে সন্তান? অর্থাৎ এটা হলো মক্কার কুরাইশদের যে আকীদা, সেই আকীদার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিমা দরাবা লির-রহমানি মাসালা যাল্লা ওয়াজহু মুসাদ্দা ওয়া হুয়া কাযীব। যখন তারা যে দয়াময় আল্লাহ তাআলার ক্ষেত্রে যে দৃষ্টান্ত উপমা স্থাপন করেছে, সেই উপমা দৃষ্টান্তর ব্যাপারে যখন তাদেরকে শুভ সংবাদ দেওয়া হয় তখনই তো তার মুখমণ্ডল মলিন হয়ে যায় এবং সে রাগান্বিত হয়। হুয়া কাযীম, নিজের ক্রোধকে সে দমন করে, অর্থাৎ রাগে ক্ষোভে সে তার চেহারা মলিন হয়ে যায়, অর্থাৎ মেয়ে সন্তানের সংবাদ পেলে। তো সেই মেয়ে সন্তান কিভাবে আমার ক্ষেত্রে তারা সাব্যস্ত করে। আওয়ামাই ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। এরপর আল্লাহ তাআলা মেয়েদের ত্রুটি বর্ণনা করেছেন যে আওয়ামাই ইউনাশাউ ফিল হিলিয়া, যে লালিত পালিত হয় অলংকারে, ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, এবং যে তর্কে বিতর্কে অস্পষ্ট ভাষী, সেই মেয়েরাই কি আল্লাহ তাআলা শরীক? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে ইনকার করেছেন যে না, এই যে সকল অলংকারে লালিত পালিত মেয়েরা, এরা কখনোই আমার শরীকের অন্তর্ভুক্ত হতে পারে না। অর্থাৎ পুরুষের তুলনায় মেয়েরা আলোচনায় ইত্যাদিতে দুর্বল, পুরুষের তুলনায়, অর্থাৎ আমভাবে, সামগ্রিকভাবে না। অর্থাৎ সব পুরুষের চেয়ে যে মহিলারা দুর্বল তা না, বরং অনেক মহিলা আছে অনেক পুরুষের চেয়ে ভালো আলোচনা করে, ভালো বক্তব্য দেয়। তো এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো সাধারণতভাবে যারা তর্ক বিতর্কের ক্ষেত্রে অস্পষ্টভাষী এরা হলো মহিলারা, আর এরা সাধারণত অলংকারে লালিত পালিত হয়, বড় হয়। তো এরা কিভাবে আমার শরীকের অন্তর্ভুক্ত। ওয়াজআলুল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। তো মক্কার কুরাইশদের আরেকটা অপরাধ যে ওয়াজআলুল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান, যারা ফেরেশতা তাদেরকে তারা মনে করে, অর্থাৎ যারা ফেরেশতা এবং আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে তারা মনে করে ইনাসা, মহিলা। তাদের লিঙ্গ যে স্ত্রীলিঙ্গ, তারা এটা কোথায় পেল? আশাহিদু খালকাহুম, তারা কি আল্লাহ তাআলার এই সৃষ্টি তারা কি লক্ষ্য করেছে? তারা কি দেখেছে, স্বচক্ষে দেখেছে যে আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছি? না, তারা তো দেখে নাই। সাতুক্তাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, সুতরাং তাদেরকে অচিরেই তাদের এই সাক্ষ্য গ্রহণ করা হবে এবং কিয়ামত দিবসে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। কেন তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে এই জাতীয় আকীদা পোষণ করতে, যে ফেরেশতাগণ হলেন আল্লাহর মেয়ে এবং আল্লাহ তাআলা তাদেরকে মেয়ে হিসেবে গ্রহণ করেছেন, তোমরা না জেনে কিভাবে তোমরা এমন আকীদা পোষণ করতে, এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াকালু লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, এখানে শুধুমাত্র মক্কার কুরাইশরা যে শুধুমাত্র ফেরেশতাদেরকে মেয়ে মনে করত তা না, বরং তাদের ইবাদত করত। কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াকালু লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, তারা বলল আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আমরা তাদের উপাসনা করতাম না। মা লাহুম বিযালিকা মিন ইলম, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, যে তারা শুধুমাত্র ধারণাবশত মন্তব্য করে। তাহলে মক্কার কুরাইশরা এই যে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ফেরেশতাদের পূজা করত, এই পূজা করাটা এরা বৈধ করার জন্য তাদের কোনো প্রকার দলিল ছিল না, শুধুমাত্র এই কথা বলা ছাড়া যে আল্লাহ তাআলা চাইলে আমরা তাদের উপাসনা করতাম না। অর্থাৎ তাকদীরের মাধ্যমে তারা কি দিয়েছে? দলিল গ্রহণ করেছে যে আমরা তো তাকদীরে বিশ্বাস করি, আল্লাহ তাআলা কোনো কিছু না চাইলে সেটা কি হয় না, ঘটে না, ভালো হোক মন্দ হোক। তো তারা এখানে তাদের এই পাপকে, অপরাধকে তাকদীরের মাধ্যমে দলিল দিয়েছে যে আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমরা শিরক করতাম না,
তো আল্লাহ তাআলা চান বিধায় আমরা কি করি, শিরিক করি, অর্থাৎ তারা নিজেদেরকে এখানে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি দুইটি পথ দেখিয়ে দিয়েছি, ভালো মন্দ। তো ভালো পথের অনুসরণ করতে বলা হয়েছে, আর অন্যায় পথ পরিহার করতে বলা হয়েছে। তো এই নির্দেশ অমান্য করার কারণে তাদেরকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। যে এখানে তারা যে বলল যে আল্লাহ চাইলে আমরা অন্য দেবদেবীর পূজা করতাম না, আল্লাহ তাআলা বললেন আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন, নাকি আমি তাদেরকে এই কোরআন অবতীর্ণ করার পূর্বে আসমানি কোনো কিতাব দিয়েছি যেই কিতাবের তারা অনুসরণ করে। এমন তো কোনো কিতাব তাদেরকে দেই নাই যেই কিতাবে শিরিক করার কথা বলা হয়েছে। তো তাহলে তারা কেন আল্লাহ তাআলার সাথে শিরিক করে? বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন। বরং সর্বশেষ তারা যে দলিল পেশ করে সেটা হলো, বরং তারা বলল ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি একটি আদর্শের উপর, একটি ধর্মের উপর, ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন, আমরা তাদের শুধুমাত্র পদাঙ্ক অনুসরণকারী। অর্থাৎ আমরা পূর্বপুরুষের অনুসরণ করতেছি, সুতরাং আমাদের কোনো অপরাধ না, যেহেতু আমরা পূর্বপুরুষ তাদেরকে আমরা শিরিকের অবস্থায় পেয়েছি, সুতরাং আমরা তাদেরকে অনুসরণ করতেছি। ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযির ইল্লা ক্বালা মুতরাফুহা। অনুরূপভাবে আমি যখনই কোনো জনপদবাসীর কাছে নবী রাসূল প্রেরণ করেছি, সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের মধ্যে যারা যারা মুতরাফুহা মানে মুনাআম, যাদেরকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে, এমন ব্যক্তিরা তারা বলতো ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, যে তারাও বলতো যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে একটি আদর্শের উপর পেয়েছি, ওয়া ইন্না আলা আথারিহিম মুকতাদুন, আর আমরা তাদের পদাঙ্ক অনুসরণকারী। তাহলে মক্কার কুরাইশদের যে অভিযোগ এবং পূর্ববর্তী নবী রাসূলগণের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেটা একই অভিযোগ, যে তারা মনে করত যে আমরা পূর্বপুরুষদেরকে একটা ধর্মের উপর পেয়েছি, আর সেই ধর্ম অর্থাৎ শিরকি ধর্ম, আর আমরা তাদেরকে অনুসরণ করতেছি, সুতরাং এটা আমাদের অপরাধ না। কুল আওয়ালাউ জিতুকুম, আল্লাহ তাআলা প্রতি উত্তরে বললেন যে কুল আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, যে হে নবী আপনি বলেন যে আমি যদি তোমাদের কাছে তোমাদের পূর্বপুরুষদেরকে যে ধর্মের উপর পেয়েছো এর চেয়ে উত্তম আদর্শ নিয়ে আসি, তবুও কি তোমরা তোমাদের এই পূর্বপুরুষের ধর্মের উপর অটল থাকবে? অর্থাৎ আমি যে আদর্শ নিয়ে এসেছি এটা হলো উত্তম। ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তখন তাদের আর কোনো উত্তর নেই, তখন তারা বলল যে আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করেছেন তা আমরা অস্বীকার করি। অর্থাৎ এখন তারা অস্বীকারের পথে চলে আসছে। আগের খিতাব ছিল যে তারা যেমন আকলি বিবেক দিয়ে তারা উত্তর দিয়েছিল যে আমরা আমাদের বাপদাদাদেরকে একটা ধর্মের উপর পেয়েছি, আমরা শুধুমাত্র তাদের অনুসরণকারী। যখন বলা হলো তাদের ধর্মের চেয়ে উত্তম ধর্ম যদি নিয়ে আসি, তবুও কি তোমরা বাপদাদার ধর্ম আঁকড়ে ধরবে? তখন তারা বলল যে না, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, যে ওহী নিয়ে তোমরা এসেছো, এটা আমরা মানি না, অস্বীকার করি। এটা হলো তাদের সর্বশেষ অবস্থা। আল্লাহ তাআলা বললেন ফান্তাকামনা মিনহুম, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদেরকে শাস্তির সম্মুখীন করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সুতরাং আপনি লক্ষ্য করেন মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছিল, অর্থাৎ পূর্ববর্তী উম্মতকে। এখানে মুফাসসিরিনগণ অনেকে বলেছেন ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, এর অর্থ হলো আল কাহাত ওয়াল কতল ওয়াস সাবি, যে আমি মক্কার কুরাইশদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে শাস্তি প্রদান করেছি এবং হত্যা এবং বন্দী করার মাধ্যমে শাস্তি প্রদান করেছি। অর্থাৎ মক্কার কুরাইশদের 7 বছর পর্যন্ত তাদের কি ছিল, দুর্ভিক্ষ ছিল। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানকালে, অর্থাৎ এই নবুয়তের 13 বছরের মধ্যে 7 বছর তারা দুর্ভিক্ষের মধ্যে বসবাস করেছিল। তো এটা একটা শাস্তি ছিল তাদের উপর। এরপর বদর, উহুদ এবং নানান যুদ্ধে তাদেরকে হত্যা করা হয়েছে, বন্দী করা হয়েছে, এটা উদ্দেশ্য। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সুতরাং আপনি লক্ষ্য করেন এই অস্বীকারীদের, মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছিল।
কিন্তু অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য পূর্ববর্তী নবী রাসূলগণের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছিলাম এবং আপনি তাদের উম্মতের যে পরিণাম হয়েছিল সেই দিকে আপনি লক্ষ্য করেন। এরপর মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, যেহেতু এই পুরো আলোচনাটাই আকীদা এবং তাওহীদ এবং নবী এবং কোরআন এই সম্পর্কে, তো এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিশাল অবদান ছিল। সেই অবদানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন যে আমি হলাম পূত পবিত্র, মুক্ত, তোমরা যে সকল দেবদেবীর পূজা করো ইহা থেকে আমি মুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, তার আজার বলা হয় যে দেবদেবীর পূজারী। আজার শব্দটা কোরআনে উল্লেখ হয়েছে, কিন্তু মুফাসসিরিনগণ বলেছেন যে তার বাবার নাম ছিল তারক, অর্থাৎ আজার হলো তার উপাধি। যেহেতু সে মূর্তির পূজারী ছিল সেই হিসেবে তাকে আজার বলা হয়, আর মূল নাম ছিল তারক। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার পরিণাম হবে কিয়ামত দিবসে যে তাকে একটা হায়না, পুরুষ হায়নার আকৃতিতে উত্তোলন করা হবে। উত্তোলন করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন যে অর্থাৎ হায়না, পুরুষ হায়না, এবং তার মুখে লাল রক্ত মাখানো থাকবে। অর্থাৎ হায়না যখন কোনো হিংস্র প্রাণী শিকার করে খাওয়ার সময় যে রক্ত মুখে মাখানো থাকে, ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পেশ করা হবে। তখন এরপর এই অবস্থায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নেবেন এবং ফেরেশতারা তার পা ধরে তখন জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার পরিণাম। তো আমাদের নবীর তার যে বাবা আছে এবং মা আছে তারা উভয়ে জাহান্নামী। এটা অনেকের আবেগে বশত অনেকে মনে করে যে নবীর বাবা কিভাবে জাহান্নামী হয়। বিষয়টা ঈমানের সাথে সম্পর্কিত। যে ব্যক্তির ঈমান আছে সে কোনো নবীর বংশের সাথে সম্পর্ক হওয়া লাগবে না, তার এই ঈমানি সম্পর্কই তার নাজাতের জন্য যথেষ্ট। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি জাহান্নামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা তারা উভয়ে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, আইনা আবি, হে আল্লাহর রাসূল আমার বাবা কোথায় আছেন, অর্থাৎ জান্নাতে না জাহান্নামে? তখন তিনি বললেন ফিন্নার, জাহান্নামে। তখন এই সাহাবী মন খারাপ করে চলে যাচ্ছিলেন, তখন পুনরায় আবার ডাক দিয়ে বললেন আবি ও আবুকা ফিন্নার, আমার বাবা এবং তোমার বাবা উভয়ে জাহান্নামে। এটা সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চাইলেন আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। তখন কবর জিয়ারতের অনুমতি চাইলেন, কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো। তখন আবওয়া নামক স্থানে, অর্থাৎ মক্কা থেকে 10 কিলোমিটার, তো মদিনা থেকে যাওয়ার পথে, তো এই আবওয়া নামক স্থানে সেখানে 1400 সাহাবী নিয়ে তিনি কবর জিয়ারত করেছেন। কিন্তু ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয় নাই। কেন? কারণ কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কোনো মুমিন ব্যক্তি কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, আপনি যদি 70 বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করেন তবু আপনার এই ক্ষমা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করবেন না। তো এখানে এই হাদিসে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেগফারের অনুমতি দেওয়া হয় নাই। আর অন্য আরেকটা হাদিসে বিভিন্ন রাওয়ায়াতে উল্লেখ হয়েছে যে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে বাবার মতোই, যে আল্লাহর রাসূল আমার মা কোথায়? তখন তিনি বললেন তোমার মা জাহান্নামে। মন খারাপ করে যাওয়ার সময় আবার জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা এবং আমার মা উভয়ে জাহান্নামে। সুতরাং হাদিস স্পষ্ট। আমাদের আবেগ দিয়ে কোনো কিছু ইসলামী বিধিবিধানের কোনো প্রকার হুকুম দেওয়া যাবে না, বরং এটা কোরআন এবং হাদিসে যেভাবে উল্লেখ হয়েছে আমাদেরকে সেভাবেই ঈমান আনতে হবে। এবং মূল সূত্র হলো জান্নাতে যাওয়ার, নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার মূল সূত্র হলো ঈমান। যার মধ্যে ঈমান আছে সে ব্যক্তি একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। অর্থাৎ তার অন্য যত কবিরা গুনাহ থাক, শিরক বাদ দিয়ে বাকি যত কবিরা গুনাহ থাক, সে একদিন না একদিন নাজাত পাবেই ঈমানের বলে বলিয়ান হয়ে। কিন্তু যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবে না সে কখনোই জান্নাতি হবে না। এটা হলো সূত্র। তো সেই সূত্র অনুযায়ী
এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি যেমনভাবে জাহান্নামী, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বাবা এবং মা তারা এই দুইজন হলেন জাহান্নামী। এরপর মহান রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি হলাম পুত পবিত্র, তোমরা যে সকল দেবদেবীর পূজা করো তা থেকে, তবে সেই সত্তা থেকে নয় যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে সৎপথ দেখাবেন। তাহলে আমি শুধুমাত্র আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার থেকে মুক্ত নই, বরং তারই উপাসনাকারী। আর তোমরা যে সকল দেবদেবীর পূজা করো ইহা থেকে আমি মুক্ত। যে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বাণীটা যে তোমার যে হে বাবা তোমার এবং তোমার কওমের তোমরা যে সকল দেবদেবীর পূজা করো এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই যে কথাটা, অর্থাৎ নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং সামাজিক সম্পর্ক ছিন্ন করা, এটাকে আল্লাহ তাআলা কি করলেন? ওয়াজালাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবি, আল্লাহ তাআলা তার এই বাণীটাকে পরবর্তী জেনারেশনের জন্য রেখে দিয়েছেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা সৎপথে ফিরে আসতে পারে, অর্থাৎ শিরকের উপর যেন অটল না থাকে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এই বাণীটা পরবর্তী সকল নবী রাসূলগণেরও এই একই বাণী ছিল যে শিরিক বর্জন করতে হবে এবং শিরিককারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এই বাণীটা পরবর্তী জেনারেশনের মাঝে রেখে দিয়েছেন। এখানে যে আকিবিহি বলা হয়েছে, আকিব শব্দটা মোট 11টি অর্থে ব্যবহার হয়, মোট 11টি অর্থ। আকিব মানে পরবর্তীদের মধ্যে। তো পরবর্তী বলতে কাকে বোঝায়? কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইবিন। তো এই আকিব শব্দটা ইবিন অর্থেও ব্যবহার হয়। তো এখানে মোট 11টি অর্থ রয়েছে। তো তার মধ্যে একটা হলো ইবিন, ইবিন মানে ছেলে। আরেকটা অর্থ হলো ওয়ালাদ, ওয়ালাদ মানে সন্তান, ছেলে মেয়ে উভয়টা। এরপর 3 নাম্বার হলো যুররিয়া, যুররিয়া মানেও ছেলে মেয়ে উভয়টাই অন্তর্ভুক্ত। এরপর 4 নাম্বার শাই বাদা শাই মিন জিনসিহি, যে নিজের বংশের প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এইভাবে যত স্তর নিচে নামবে তাদের সবাইকেই আকিব বলা হয়। আকিব মানে হলো মূলত পায়ের গোড়ালি, পায়ের গোড়ালির পিছনের সাইড, এটা যেহেতু পিছনে থাকে অর্থাৎ পরে যারা আসে এদেরকে কি বলা হয়? আকিব বলা হয়। এটা হলো চতুর্থ অর্থ। এরপর পঞ্চম অর্থ নাসাল, নাসাল মানে বংশ। এরপর আল, আল মানে পরিবার। এরপর করাবা নিকটাত্মীয়, এই ক্ষেত্রেও ব্যবহার হয়। এরপর আশিরা, আশিরা মানে গোত্র, যে ছোট গোত্র থাকে, যে গোত্রের মাঝে অর্থাৎ বড় গোত্রের মাঝে শেখ বংশ, এই শেখ বংশের মাঝে আবার যদি উপশাখা গোত্র থাকে সেই গোত্রকেও আশিরা বলা হয়। এরপর আল কওম, কওম মানে এটা একটা জাতি, কওম মানে একটা জাতি, জাতির ক্ষেত্রেও আকিব শব্দটা ব্যবহার হয়। এরপর আল মাওয়ালি, 11তম অর্থ, সর্বশেষ অর্থ আল মাওয়ালি মানে অভিভাবক, বন্ধু, এই অর্থেও ব্যবহার হয়। তাহলে আল্লাহ তাআলা বললেন এই যে 11টি অর্থে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের এই বাণীটা আমি পরবর্তীদের মধ্যে তথা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেদের মধ্যে, তাদের বংশ পরম্পরায় এবং পরবর্তীতে সর্বশেষ উম্মত পর্যন্ত যারা আসবে তাদের মাঝে আমি তার এই বাণীটা রেখে দিয়েছি, অর্থাৎ যে শিরিককারীদের সাথে কোনো সম্পর্ক নেই। তো সুতরাং আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলি জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই সূরা যুখরুফটা বিশেষ করে যে অবতীর্ণ করেছেন এটা মক্কায় অবতীর্ণ করেছিলেন এবং এই সূরাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পবিত্র কোরআন দিয়েছেন সেই কোরআন সম্পর্কে আলোচনা করেছেন এবং মক্কার মুশরিকদের যে কিছু স্বভাব রয়েছে সেই স্বভাব সম্পর্কে আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে তাওহীদবাদী এবং সেই সাথে শিরিক বর্জনকারী হিসেবে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকা এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।